উঠান বুখারী শরীফ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিয়ামতের ময়দানে সমস্ত মুসলমান কঠিন অবস্থায়, জমিন তামার হবে, মাথার উপরে সূর্য হবে। এই পাপী তাপী মুসলমান আজকে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, দাড়ি কেটেছে, নামাজগুলোকে ছেড়ে দিয়েছে, এই পাপী মুসলমান কিয়ামতের ময়দানে দৌড় দিয়ে আদম নবীর দরবারে যাবে। যে আদম আল্লাহর নবী যদি আমাদেরকে বাঁচিয়ে নেয়, সব মুসলমান যাবে। দেখছেন আদম নবী বলছেন ইয়া নাফসি নাফসি, উনি নিজেই নাফসি নাফসি গিয়ে বলবেন হুজুর আমাদেরকে বাঁচান। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। তারপরে মানুষ চলে যাবে শীষ নবীর কাছে, দেখবেন তিনি নিজেই নাফসি নাফসি করছেন, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। বুখারীর হাদিস শোনাচ্ছি। তারপরে চলে যাবেন নূহ নবীর দরবারে, তারপরে ইব্রাহিম নবীর দরবারে, সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আল্লাহ জাব্বার হয়ে থাকবেন, কাহার হয়ে থাকবেন। আল্লাহ যখন জাব্বার হয় জমিনে জালজালা কায়েম হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাব্বারিয়াতের রহমানিয়াতের প্রতি পর্দা ঢেলে জাব্বারিয়াতের দরওয়াজাকে খুলে দেয়, তখন জমিনের মাটিতে বিভিন্ন আযাব অবতীর্ণ হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রহমানিয়াতের উপর পর্দা রেখে জাব্বার এবং কাহারিয়াতের দরজা খুলে থাকবেন। সবাই নাফসি নাফসি করবেন, থারথার করে কাঁপবেন। মুসলমান নবীদের দরবারে যাবেন, তিনারা বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। পুরো হাসরের ময়দানে ঘুরতে ঘুরতে ঈসা নবীর দরবারে যাবেন। হযরতে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইয়া ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছিলেন মায়ের কোলে, আপনি মায়ের কোলে নবী হয়ে গেছেন। আল্লাহ আপনাকে মুজিজা দিয়েছেন, মুর্দাকে জিন্দা করতেন, অসুস্থদেরকে শিফা দান করতেন, অন্ধদের চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন। আজকে আপনি আমাদের হেল্প করেন, আমাদের শাফাত করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন এই পৃথিবীর মুসলমান এদিক ওদিক গিয়ে তোমার কাজ হবে না। আজ প্রত্যেক নবী চেয়ে আছেন কিভাবে আল্লাহকে রাজি করব। সবাই আল্লাহকে রাজি করার জন্য নাফসি নাফসি বলে চিৎকার করছেন, এদিক ওদিক গিয়ে কাজ হবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, আজ যদি কিয়ামতের ময়দানে তোমাদেরকে খোদার আযাব থেকে কেউ বাঁচাতে পারে, আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ। আজ কিয়ামতের ময়দানে ফাইনাল পরীক্ষা, যে কিয়ামতে পাস করলে জান্নাত, ফেল করলে জান্নাত। কঠিন অবস্থায় প্রত্যেক নবী নাফসি নাফসি করছেন, ইযহাবু ইলা গায়রি বলছেন অন্য কারোর কাছে যাও। ঈসা নবীর দরবারে উম্মত ছুটে যাচ্ছেন, দৌড়াদৌড়ি করছেন। আজ যদি কোনো রকম বেঁচে যায় সুবহানাল্লাহ, মুসলমান নিরাশ হয়ে যাচ্ছেন। ঈসা নবী বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আজ প্রত্যেক নবী চেয়ে আছেন আল্লাহকে রাজি করব, কিন্তু মুহাম্মাদের দরবারে যাও, আল্লাহ তাকিয়ে আছেন আমার নবী মুস্তাফাকে রাজি করব। এই সমস্ত মুসলমান আমার নবীর দরবারে কিয়ামতের কঠিন দিনে মাথার উপরে সূর্য হবে, এক একটা দিন 40 বছরের হবে, এই জমিনটা তামার হবে, মানুষের মগজ আপনার গরম পানির মতন খলখল করবে। এই কঠিন অবস্থায় আমার নবীর নাম যখন মুসলমান শুনবেন, সব দরবারকে ত্যাগ করে রাসূলুল্লাহর দরবার চলে যাবেন। মুসলমান জেনে যাবে মুস্তাফার দরবার চলো। এদিক ওদিক গেলে খালি হাত ফিরতে পারে, কিন্তু নবীর দরবারে গেলে খালি হাতে কেউ ফিরে না। তাই আমার আলা হযরত বলছেন ওয়া खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। এই সমস্ত উম্মত কিয়ামতের কঠিন দিনে পাপের গেটরি মাথায় করে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম ফিরিয়ে দিয়েছেন, নূহ নবী ফিরিয়ে দিয়েছেন, ঈসা নবী ফিরিয়ে দিয়েছেন, আপনি আমাদের শেষ ভরসা, আপনি যদি ফিরিয়ে দেন আমাদেরকে কে বাঁচাবে? আমার নবী মুস্তাফা বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি, আমার কাছে চলে এসো। রাসূল পাক বলছেন ওই কিয়ামতের ময়দানে আমি সিজদায় পড়ে যাব, আল্লাহ আমাকে তাসবিহ শিখাবেন, সেই তাসবিহগুলি আমি কিয়ামতের ময়দানে পাঠ করব, তাসবিহগুলি আমি পাঠ করব। আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ বলবেন মুহাম্মদ মাথা তুলো, নবী কান্না
কান্নাকাটি করছেন, মাথা তুলছেন না, আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, যার তুমি বকশিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, যার শাফাত চাইবে তার শাফাত করে দেওয়া হবে। মুস্তাফা মাথা তুলো, শাফাত করার পাওয়ার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, তোমার যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও।